নমস্কার। আধ্যাত্মিক যুগে আপনাদের স্বাগত জানাই। চাঁদমণি ভাসমান যুগে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখুন যে আমাদের ভারত কোথায় গিয়ে পৌঁছেছে। বর্তমান যে নিম গাছ, এটা মোটামুটি সবাই জানে যে পৃথিবীর ধ্বংস কবে হবে। মানে পৃথিবী ধ্বংস তখনই হবে যখন গাছপালা সব মারা যাবে, তখনই পৃথিবী ধ্বংস হবে। সেটাই সবাই মোটামুটি জানা আছে। তো তারই একটা নমুনা দেখুন, এই যে নিম গাছের যে কচি পাতা, নিম গাছের এখানে কিন্তু মারা যাচ্ছে। কেমন কচি পাতা, কচি পাতা মারা যাচ্ছে। এই যে মানে মাঝের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো মারা যাচ্ছে। এই গাছটা পুরোটাই, এই যে তার মানে এখানে বুঝতে হবে আমরা বর্তমান কোথায় গিয়ে দাঁড়িয়েছি। বিশ্ব নেট, মানে মানুষ এত অধঃপতন নিচে নেমে গেছে। যত শিক্ষিত তত ভয়ানক। মূর্খদের জন্য দেশ নষ্ট হয় না, পৃথিবী নষ্ট হয় না। এই যে নারকেল গাছে অবস্থা খারাপ, নারকেল গাছে অবস্থা খারাপ। তো ঠিক এইভাবে আস্তে 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 ধ্বংস হবে। আর সেটা আমরা সামনে সেটা আমরা চোখ দিয়ে দেখছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা পেছনে দৌড়ছি কোথায়? টাকার পেছনে। টাকার পেছনে আমরা দৌড়চ্ছি। হ্যাঁ, এ বলতে চেয়ার গড়ে নিতে হবে, এ নিতে হবে, ও নিতে হবে, কিন্তু আমাদের যে যেটা মেন আছে, যে ঢাকা আফগানিস্তান, সেটার ব্যাপারে কেউ বলছে না। তার কাটা তো ব্যাপারটা ওই জায়গাটায়। আর সেটা সব থেকে একটা বড় খতরনাক হচ্ছে আমাদের এই যে জেলখানায় যারা যাবজ্জীবন, যারা কারাবন্দী থাকে, জেলখানার মধ্যে যারা 6 বছর যারা যারা জেল আসামি হয়, কয়েদি হয়, তাদের অবস্থাটা কী। এবং তাদের ব্রেনটা কিন্তু, মানে তারা তো আর পালাতে পারছে না, জেলখানার মধ্যে থাকছে। মানে ব্রেনটা ওই জায়গাটায় দাঁড়াবে, মানে জেলখানার যে কয়েদি তাদের ব্রেনটা মানুষের মধ্যে কনভার্ট করে দিয়ে প্রত্যেকে কিন্তু মারা যাবে, ঠিক আছে, পাগল বানানো যাবে, যে বিভিন্ন রকমের বিভিন্ন কায়দা করা যাবে। সেটা নাসা বা যারা স্যাটেলাইটের মাধ্যমে যারা করছে, যারা র্যাডার মধ্যে যারা যারা জানে, তারা কিন্তু এসব কাজগুলো প্রতিনিয়ত করে চলেছে। আর সেটা দেখলে বোঝা যাবে। আমাদের শ্মশানের খাতাগুলো দেখলে বোঝা যাবে। সেসব দিকে তো পলিটিক্যাল পার্টি যাবে না, কারণ জানে, তারা সব কিছু জানে। জেনে শুনে তারা মানে মানে না জানার ভান করে আর কি। তো যাই হোক, এ হচ্ছে ব্যাপার। তো আর বলা তো আর কিছু নেই। আমি প্রতিনিয়ত আমি ভিডিও করছি, ভিডিও ছাড়ছি। প্রায় আমি আজকে 10 বছর ধরে আমি কথাগুলো বলে আসছি আর কি। মানে আস্তে 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 বিগত 4 বছরে যা হলো, আর আমার যা পরিস্থিতি, যা পরিণতি, মানে ওই যে জানকারি নেওয়া। তো বাপকেও ছাড়ে না, সে যে হোক না কেন, পৃথিবী যে পান থাকুক না কেন। তো কয়েকজনের জন্য পৃথিবী ধ্বংস হবে, এটা মানে আমি বলছি পেপারে দেবো, না টিভিতে দেবো, না যে লোকে সব জানবে, হ্যাঁ, জেনে একটা হুলস্থুলুস পড়ে যাবে। মানে এটা মানে যারা, এবার সবাই তো বুঝবে না। তো এখন এই যারা গরিব মানুষ, যারা এসটি এসসি আছে, এরা মোবাইল সম্বন্ধে কিছু বোঝে না। তো মোবাইল তার সাথে সম্বন্ধে বেশি বোঝে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এই জায়গাটা এদেরকে মারা হচ্ছে, ব্রেনটা নষ্ট করে দেবে মোবাইলে, এদের মারা পড়বে। বিশেষ বিশেষ করে এসটিদের ক্ষেত্রে খুবই ডেঞ্জার মোবাইল। তো যাই হোক, আমি এটুকুই বার্তা দিলাম আমাদের ভারতে, প্রায় ওয়ার্ল্ডে। তো পুরো আমি পৃথিবীর যত মানুষ আছে আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। শুধু আমাদের ভারতে আছে তা তো নয়, আমি সারা পৃথিবীর লোকের কথাই বলছি। মানুষ সুষ্ঠুভাবে বাঁচবে, বিনা ঋণে বাঁচবে, ঋণ মুক্ত ভারত। মানে আমাদের এতটাই বোকা আমরা। আমাদের এখন বর্তমান বিজেপি সরকার ওয়েস্ট বেঙ্গলে আছে, তারে সিপিএম সরকার বা টিএম সরকার যে ধারটা করে গেছে, সেই ধারের যে ঋণের যে বোঝাটা আমরা কিন্তু বইছি।
তাহলে বিজেপি ওয়েস্ট বেঙ্গল নিয়ে আসার কী দরকার আছে? ঠিক এইভাবে মার্ডার করা পরিণতি, মানে এক একটা বাচ্চা জন্মাচ্ছে, যারা যারা ইহাকার জন্মাচ্ছে, তারা কিন্তু ওই 5,000 টাকা ঋণে জন্মাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এবং আমাদের যে সমস্ত প্রেগনেন্ট মহিলা, মানে গর্ভবতী মা, প্রত্যেকে কেউ না কেউ ইউটিউব দেখছে। এতে কিন্তু আরও ক্ষতি, মানে সিস্টেম যে হারে আছে 2030 সালের পরে মানুষের আর বাচ্চা জন্মাবে না, মানে সব দিক থেকে প্রবলেম হবে। সেটা আমাদের নেতা যারা করছে তারা খুব ভালো করে জানে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক।